আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরোয়া রান্নাবান্না পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব খুবই অল্প মশলায় ঝটপট গরুর মাংসের ভুনা খিচুড়ি। খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড় তেল সহ মাংস নিয়েছি। মাংসগুলো আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখানে নিয়েছি আতপ চাল, চালটাও আমি 400 গ্রাম পরিমাণ নিয়েছি। আপনারা মাংস এবং চাল আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ নিয়ে নেবেন। নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি লবণ, লবণটা আমি পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি গরম মশলা এবং 6টি আস্ত কাঁচামরিচ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচেরও বেশি গুঁড়া মরিচ। এখানে মরিচটা আমি বেশি নিয়েছি, খিচুড়িটা একটু ঝাল ঝাল হবে এই কারণে। 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো খিচুড়িটা রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে আসলে আমি প্রথমে দিয়ে দিব তেল। আমি আজকে পুরো রান্নাটা সরিষার তেলে রান্না করব। খিচুড়ি সরিষার তেলে রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। হাঁড়িটা গরম হয়ে আসছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, বড় এলাচ 3টি, ছোট এলাচ 3টি। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। দিয়ে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা নরম করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে মিক্সড করে নেব। আর এ পর্যায়ে অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিব গুঁড়ো মরিচ, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে নেড়ে মশলাটাকে মিক্সড করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে আমি ভালোভাবে মশলা আর মাংসগুলো কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। আমি মাংসগুলো নেড়ে চেড়ে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব পানি। এর মধ্যে দিয়ে দিব আমি গরম পানি। আমি রান্নাটা ঝটপট করব, সে কারণে গরম পানি ব্যবহার করতেছি। আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে, মাংসটা 90% সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাংসগুলো পুরো পানি টেনে নিয়েছি এবং আমার মাংসগুলো 90% সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব
চালগুলো আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলো দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে ভেজে নেব 5 মিনিট। আমি চালটা আর আলাদা করে ভেজে নিলাম না, একসাথে ভেজে নেব। এতে ফ্লেভারটা অনেক ভালো হয়, খেতেও অনেক মজাদার হয়। আমি চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি 5 মিনিট। চাল থেকে সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। আমার চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। পানিটা দিয়ে আমি মিডিয়াম হিটে রান্না করব, পানি কিছুটা পরিমাণ টেনে আসা পর্যন্ত। তো আমার খিচুড়ির পানি অনেকটা টেনে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টি আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি পাতিলের নিচে একটা প্যান দিয়ে নিচ্ছি। আপনারা এখানে একটা মোটা তাওয়াও ব্যবহার করতে পারেন। এভাবে প্যানের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে একদম লো হিটে আমি খিচুড়িটা দমে রান্না করে নিব পুরো পানি টেনে আসা পর্যন্ত। তো আমি খিচুড়িগুলো লো হিটে দমে রেখেছিলাম 20 মিনিট। আমার খিচুড়ি একদম পুরোপুরি রেডি। আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। আমার চালগুলো একদম পুরোপুরি ফুটে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি। আর নিচে তাওয়া বা প্যান আপনারা যেটাই দেন না কেন, দেওয়ার একটাই কারণ যে লো হিটে চালগুলো সুন্দরভাবে ফুটে যাবে এবং পাতিলের নিচে না লেগে যাওয়ার জন্য প্যানটি দেওয়া। আমি এখন পরিবেশন করে নেব। তো দেখুন আমার খিচুড়িগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে। আপনারাও খুবই অল্প উপকরণে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে। এইভাবে বিফ খিচুড়ি একদম পারফেক্ট। সব সময় সাদা ভাত খেতে ভালো লাগে না, কিছু কিছু সময় এভাবে খিচুড়ি রান্না করে খেলেও অনেকটা ভালো লাগে। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে অথবা ইনবক্সে জানাতে পারেন। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।